আমি সবার পায়ে পায়ে ধরছি, পুলিশদের পায়ে ধরছি, আপনাদের পায়ে ধরছি, ডাক্তারদের পায়ে ধরছি। আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারি নাই। আমার ছেলেটাকে আপনারা কাটাকাটি করলেন, এত কষ্ট দিলেন আমার ছেলেটাকে। মৃত্যুর আগেও কষ্ট পাইলো, মৃত্যুর পরেও কষ্ট পাইলো আমার ছেলেটা। এখন আপনারা বিচারও দিতেছেন, আপনারা টাকার কাছে বিক্রি হয়ে যেতেছেন। এখন পর্যন্ত আপনারা আমাকে পোস্টমর্টম রিপোর্টটাও দেন নাই। আজকে 3 মাস, 103 দিন হচ্ছে আমার ছেলে আমার কাছে নাই। আমার ছেলে আমাকে মা বলে ডাকে না, আমাকে জড়াই ধরে না। আমি মেনে নিতে পারি না, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি শুধু আমার ছেলেটার বিচারের জন্য আছি ভাই, আল্লাহর দিকে তাকায় আছি, কারণ আমি তো আমার নিজেকে শেষ করতে পারবো না। তো আপনার সন্তানের মৃত্যু, সেখানে পিতাকে নিয়ে এরকম হেনস্থা করা, এটা কোন দেশ? আমার লজ্জা লাগে ভাই। আমি যে বাংলাদেশ থাকি, আমি যে বাংলাদেশের নাগরিক, এই লজ্জার হাত থেকে আপনারা আমাকে মুক্তি দেন। এই লজ্জার হাত থেকে মুক্তি দিয়ে আমি চাই আমাদের এই জাতিটা কলঙ্ক মুক্ত হোক, একটা বিচার হোক। আমাদের দেশে সবাই তো আমরা সন্তানের বাবা মা, আমাদের কম বেশি সবারই সন্তান আছে। শুধুমাত্র যেভাবে মানে দাঁত ফালানো হয় আমাদেরকে, যে প্রক্রিয়াটাতে, যে শুধুমাত্র ওই জায়গাটা অবশ্য করে লোকাল, যেটাকে বলে লোকাল অ্যানেস্থেসিয়া, ওইটা করেই সে আমার ছেলেকে মুসলমানি করবে। এবং তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া লুঙ্গি টুঙ্গি কিনবো না, বলে কিছু লাগবে না আপা, আপনি জাস্ট একটা ঢোলা ঢালা প্যান্ট পরাবেন, আপনার ছেলে এই হাফ অ্যান আওয়ারের মধ্যে প্যান্ট পরে আবার বাসায় চলে যাবে। সে এত মানে ভাবে আমাকে ইনসিস্ট করছে যে আমি পুরো গলে গেছি। এবং ঠিক আছে, যেহেতু আমরা দুজন সামনে থাকবো, লোকাল দিয়ে করা হবে, আমি নিশ্চিন্তায় একদম নির্ভাবনায় তার কাছে নিছি। কিন্তু সে যাওয়ার সাথে সাথে আমার ছেলের হাত ধরে টান দিতেছে। আমি চাই ওকে চেঞ্জ করে দেই, চেঞ্জ করার টাইমটাও দিচ্ছে না। বলছে ও আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চেঞ্জ করান, আমাদের সার্জারি ডাক্তারের আরেকটা সার্জারি আছে তো তাড়াতাড়ি চলে যাবে। আমি বলছি এত তাড়াহুড়ার কী আছে? তারপর আমি ওকে চেঞ্জ করে দিলাম। আমার ছেলে আমাকে জড়া ধরে বললো মা ভয় লাগে। আমি বললাম বাবা ভয়ের কিছু নাই, আম্মু আসি, তোমার ভয়ের কিছু নেই। আমি যেটাকে ভিতরে ঢুকাইলো। পরে দিয়ে আমি ওদের যেসব জেল গেটে মানে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওগুলো পরে জানতে পারলাম আমার ছেলেটা ভয়ে কান্নাকাটি করতেছিল। ওকে মারা বলে গেলে নার্স নাকি বলছে ওকে মারা হয়েছে। আমি তো ছিলাম না। আমি শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ছেলে যদি কি করছো অপারেশন থিয়েটার, আল্লাহ তুমি দেখছো, সব বিচার তোমার কাছে, প্রত্যেকটা বিচার আমি মাফ করলে দুনিয়ার বুকে মাফ, আল্লাহর কাছে মাফ না হয়, আল্লাহ দরবার যদি মাফ না হয়, আমার সন্তানের বিচার যদি না হয় এই বাংলাদেশে, এর থেকে লজ্জাজনক আর প্রত্যেকটা মা বাবার জন্য কিচ্ছু হবে না। কারণ এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বে আপনারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াইছেন, আমাদের দুজনে কিন্তু তখন মাইন্ডটা এরকম ছিল আপনাদেরকে ডাকবো। আমি জানিও না আপনারা কার মাধ্যমে খবর পাইছেন, কিভাবে আসছেন, আল্লাহর তরফ থেকে হয়তো আপনারা আসছেন। এবং আপনারা প্রত্যেকটা অপারেশন থিয়েটারের ছবি নিচ্ছেন, আইহামের ছবি নিচ্ছেন, কীভাবে আমার ফর্সা বাচ্চাটা নীল হয়ে গেল। সিএমএম কোর্টের জজ সাহেব দেখে বলতেছে সাপে কামড় দিলে তো মানুষ এত নীল হয় না, কি পরিমাণ বিষ তাকে প্রয়োগ করা হয়েছে যে সে নীল হয়ে গেল। একটা শূন্যতে খতনা করতে কেন আইসিইউ চিন্তা করতে হবে আমাদেরকে? আমি মেনে নিতে পারি না, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি শুধু আমার ছেলেটার বিচারের জন্য আছি ভাই, আল্লাহর দিকে তাকায় আছি, কারণ আমি তো আমার নিজেকে শেষ করতে পারবো না। করলে আমার ছেলে আমার পরিচয় দিবে না। আল্লাহ পাক আমাকে, যেহেতু আমার একজন মুসলমান, আমার এটা মেনে নিতে হবে, আল্লাহ আমার ছেলের সাথে আমার দেখা করবে না। কারণ আমি অপেক্ষায় আছি আমার ছেলের সাথে যাতে আল্লাহ আমাকে দেখা করায়, খুব দ্রুত দেখা করায়। আমার এক একটা দিন যে আজকে 103 দিন, 103 দিন হচ্ছে আমার ছেলে আমার কাছে নাই। আমার ছেলে আমাকে মা বলে ডাকে না, আমাকে জড়াই ধরে না। আমি আমার ছেলেটাকে ধরতে পারতেছি না। আর কোনো দিন আমি আমার ছেলেটাকে দেখবো না। সামনে কোরবানি ঈদ আসতেছে, আমার যেটা বলছিল খুব শখ করছিল, এবার সে একটা লাল রঙের গরু দিবে। আমার সব শেষ হয়ে গেছে ভাইয়া। আমার ছোট ছেলেটা এখন পড়াশোনা মনোযোগী হয়ে গেছে, ও খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, খেলতেও চায় না। আমার ছোট ছেলেটা 90% সময় থাকতো ওর বড় ভাইয়ের সাথে। ওর যে কী অবস্থা, আমি ওর মুখের দিকে তাকাতে পারি না। আমার পরিবারটা যে কি হয়ে গেছে ভাই, এক আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, ওর বাবা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমার আরেকটা সন্তান কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক তো আছে উপরে। আর আমি বাংলাদেশের নাগরিক হিসেবে, মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে বারবারই আপনাদেরকে বলছি যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও যদি আমি বিচার না পাই, ওরা যদি তারপরও জামিন নিয়ে গেল, আমার সবচেয়ে কষ্ট লাগছে এটা যে সব লয়াররা বলতেছে আপা বেলেবল সেকশন, এটাতে জামিন পাবেই। তো থানা থেকে কেন এটা বেলেবল সেকশন দিল? ওনারা তো দেখছে, আপনারা দেখছেন সবাই। আমি তো মামলা করতে চাই না, আমি বলছি আমার ছেলেকে দিয়ে দেন, আমি পোস্টমর্টেম করব না। পুলিশরা আমাকে বললো যে না মিডিয়া কভারেজ হয়ে গেছে আপা, এখন করতেই হবে, কিছু করার নেই। আমার ছেলেটাকে আপনারা কাটাকাটি করলেন, এত কষ্ট দিলেন আমার ছেলেটাকে। মৃত্যুর আগেও কষ্ট পাইলো, মৃত্যুর পরেও কষ্ট পাইলো আমার ছেলেটা।
এখন আপনারা বিচারও দিতেছেন না, আপনারা টাকার কাছে বিক্রি হয়ে যেতেছেন। এখন পর্যন্ত আপনারা আমাকে পোস্টমর্টম রিপোর্টটাও দেন নাই, আজকে 3 মাস। এর থেকে ব্যর্থতা একটা মার জীবনে আর কিছু হতে পারে না। তার চোখের সামনে তার সবচেয়ে পৃথিবীর মধ্যে আদরের জিনিসটা, সবচেয়ে কাছের জিনিস, সবচেয়ে প্রিয় জিনিসটা চলে গেছে। আর এই মাটা কিভাবে বেঁচে থাকে?